নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। তো আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হতে গেলে কিন্তু আপনাদের কিন্তু ডকুমেন্ট যখনই আপনারা কোনো কিছু চেঞ্জ করবেন, তো সবার আগে আপনারা দেখবেন আপনাদের কিন্তু সবার আগে বলে আপনাদের আধার কার্ডের অ্যাড্রেস আগে কিন্তু চেঞ্জ করতে হয়। আপনারা যদি কোনো রকম কোনো কিছু, আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলেও আপনার কিন্তু প্রথমে আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু দেখা হয়। আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে কিন্তু এরকম বলে যে খুলতে হবে, বা কোনো গ্যাস কানেকশান হোক বা কোনো ভোট ট্রান্সফার হোক, আপনাকে কিন্তু সবার আগে কিন্তু আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু আপডেট করতে হয়। তো আপনারা কিন্তু আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করার জন্য আপনাদের কিন্তু কোনো রকম কোনো দালাল বা কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও, আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু আপনারা ঘরে বসে সিম্পল কিছু স্টেপের মাধ্যমে আপনারা কিন্তু সেই কাজ কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। আপনাদের কার্ড একদম অ্যাড্রেস আপডেট হয়ে যাবে আমার যদি ভিডিও আপনারা সম্পূর্ণ দেখেন। তো কিভাবে আপনারা অ্যাড্রেস আপডেট করবেন, তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি মিস করবেন না, কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি অন দ্য স্ক্রিন আপনাদের দেখাচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। এর জন্য কিন্তু আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেটা আপনার সুবিধা মতো আপনি যেটা ইচ্ছে আপনি ওপেন করে নিতে পারেন। তো আমি আমার মোবাইলের কিন্তু গুগলের যে ক্রোম ব্রাউজারটি আছে সেখানে কিন্তু আমি সার্চ বারে গিয়ে এখানে লিখব মাই আধার। লিখলে পরে কিন্তু আমার কাছে কিন্তু আধারের কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে যাচ্ছে। তো এই ড্যাশবোর্ডে আপনারা আসতে চাইলে কিন্তু আপনারা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকেও কিন্তু সরাসরি চাইলে আসতে পারেন। আমি কিন্তু এখানে চলে এসেছি। এবার এখান থেকে যে লগ ইন অপশানটা আছে, এখানে কিন্তু যাই ক্যান্ডিডেট আপনি করতে চাইছেন তার কিন্তু আধার নাম্বার এখানে কিন্তু ইনপুট করে নিতে হবে। তো আমি আমার আধার নাম্বার ইনপুট করে নিচ্ছি। আধার নাম্বার ইনপুট করে নিয়ে এখানে কিন্তু ক্যাপচার কোডটি আপনাকে দেখে কিন্তু বসিয়ে নিতে হবে। বসিয়ে তারপরে সেন্ড ওটিপির উপর ক্লিক করতে কিন্তু আপনার ফোনে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। তো তার আগে বলে রাখি, আপনাদের যদি আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন, আর নয়তো আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন না। তার আগে কিন্তু আপনাকে আধার সেন্টারে গিয়ে কিন্তু মোবাইল নম্বর কিন্তু লিঙ্ক করতে হবে। তো দেখুন আমার কিন্তু ওটিপি সেন্ড হয়ে গেছে। ওটিপি সেন্ড হয়ে গেলে আপনারা একটু অপেক্ষা করবেন। অনেক সময় কিন্তু ওটিপি নাম্বার ঢুকতে কিন্তু একটু দেরি হয়। তো আমার যেহেতু ওটিপি চলে এসেছে, আমি কিন্তু ওটিপি নাম্বার কিন্তু এখান থেকে আমি বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নিয়ে আবারও কিন্তু আমি লগ ইন করলে পরে কিন্তু আমার যে প্রোফাইল, মানে যার আমি অ্যাড্রেস আপডেট করব তার প্রোফাইল কিন্তু এখান থেকে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা একটি অপশন পাবেন অ্যাড্রেস আপডেট। এখান থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন। সেই আধার কার্ডের যে ক্যান্ডিডেট তার ফটোর উপর কিন্তু চিপ দিলেই কিন্তু আপনারা কিন্তু তার অ্যাড্রেস, তার নাম, ডেট অফ বার্থ সব কিছু কিন্তু এখান থেকে শো হবে। এবার আপনাকে কিন্তু এখান থেকে যেতে হবে যে অ্যাড্রেস আপডেট যে অপশানটি আছে সেই অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করে একটু ওয়েট করবেন। তারপরে কিন্তু দেখাচ্ছে এখানে আপনি হেড অফ দ্য ফ্যামিলি বেস আপডেট করবেন না সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে নর্মালি আপনি আপডেট করবেন। তো আমি যেহেতু নর্মালি আপডেট করব, তো ক্লিক করতে কিন্তু এখানে দেখুন আমার কিন্তু অ্যাড্রেসের ঘর কিন্তু ক্লিক করা। তো আবারও আমি নেক্সট করে দিলে পরে কিন্তু আমার অ্যাড্রেস আপডেটের কিন্তু পেজ কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে আপনার এরিয়া, পিনকোড, আপনার অ্যাড্রেস, ভিলেজ সব কিছু কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু আমার পিনকোড বসিয়ে আমি কিন্তু আমার পোস্ট অফিস আমি কিন্তু চুজ করে নিয়ে এবার আপনি অ্যাড্রেসটা যে আপডেট করবেন, এবার এখান থেকে আপনি কোন ডকুমেন্টস দেবেন সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে, তো সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। আমি যেহেতু আমার রেশন কার্ড থেকে আমি আপডেট করছি, তো আমি রেশন কার্ডের কিন্তু চুজ করে নিয়েছি। এখান থেকে এবার আপনাকে কিন্তু আপনার যে ফাইল আছে সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাকে কিন্তু রাখতে হবে। তো পিডিএফ ফরম্যাটে রেখে আপনারা কিন্তু এখান থেকে দেখেও নিতে পারবেন আপনারা যে কোন পিডিএফটা দিচ্ছেন, সেটা কিন্তু এখান থেকে আপনারা ভিউ করে কিন্তু দেখে নিতে পারবেন। দেখে নিয়ে আপনাদের যদি অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক থাকে নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে পরে কিন্তু পেজটি একটু লোডিং নিতে কিন্তু একটু সময় লাগে। তো সময় নেওয়ার পর আপনাদের কিন্তু অ্যাড্রেসটা একবার দেখাবে যে আপনাদের যে অ্যাড্রেসটা আপনি বসিয়েছেন সেটা কি সম্পূর্ণ ঠিক আছে কি না। তারপরে আপনারা এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো টিক দিয়ে আপনারা নেক্সট করে এগিয়ে যাবেন। এবার কিন্তু আপনাদের পেমেন্ট সিস্টেম কিন্তু চলে আসলো। তো পেমেন্ট সিস্টেমে আপনারা চলে গিয়ে এখান থেকে কিন্তু
আপনারা কিউআর কোডে হোক বা ইউপিআই নাম্বারে হোক আপনারা কিন্তু এখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন। তো আমি যেহেতু ইউপিআই নাম্বারে পেমেন্ট করছি, তো ইউপিআই নাম্বার আমি বসিয়ে নিয়ে এবার কিন্তু আমার যে ইউপিআই আইডি দিয়েছি, আমি যেহেতু ফোনপের ইউপিআই আইডি দিয়েছি, সেও আমার ফোনপেতে কিন্তু নোটিফিকেশান যাবে, সেখান থেকে কিন্তু আমি পেমেন্ট করে দিয়েছি। তো পেমেন্ট করে দেওয়ার পর আপনাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। দেখুন আমার কিন্তু উপরে পেমেন্টের যে নোটিফিকেশান সেটা কিন্তু চলে এসেছে। তো সেখান থেকে আপনারা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দিলে পরে কিন্তু একটু টাইম নেবে আপনার। তো টাইম নিলে পরে তারপরে কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এখান থেকে কিন্তু দেখাচ্ছে আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অন দ্য স্ক্রিন। তো দেখুন আমার কিন্তু দেখাচ্ছে পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এবার এখান থেকে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নিলে পরে আপনাদের কিন্তু 1 মাস ওয়েট করতে হবে। এর মধ্যে যে কোনো সময় কিন্তু আপডেট প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটাও কিন্তু আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এবার এইখান থেকে কিন্তু আপনারা স্ট্যাটাসও চেক করতে পারবেন। আর তার সাথে কিন্তু আপনাদের কিন্তু ফোনে মেসেজও দিয়ে দেবে। আপনাদের কিন্তু কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু আপনারা আধার কার্ডটিকে ডাউনলোড করে নিলে পরেই কিন্তু আপনাদের কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু এই কাজটি কিন্তু করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।